চিনিসহ অন্যান্য সামগ্রীর দামে লাগাম ছাড়া বৃদ্ধি। তারই প্রভাব পড়ল হুগলির গোঘাটের কামারপুকুরের সেই প্রসিদ্ধ সাদা বোঁদেতে। এক ধাক্কায় কেজি প্রতি 20 টাকা দাম বেড়ে 120 থেকে 140 টাকা হয়েছে ওই ঐতিহ্যবাহী মিষ্টির। মিষ্টান্ন ব্যবসায়ীদের দাবি, কাঁচামালের দাম বাড়ায় দাম বৃদ্ধি করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ইতিমধ্যেই অন্যান্য মিষ্টির ক্ষেত্রে দাম না বাড়িয়ে আকারে ছোট করার পথে হাঁটছেন ব্যবসায়ীরা। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি আর সাধারণের পাতে উঠবে না মিষ্টি? বাড়তে থাকা খরচের চাপে কি এবার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এই মিষ্টি? এছাড়াও রয়েছে নানান প্রশ্ন। এ বিষয়ে ঠিক কি জানাচ্ছেন ক্রেতা থেকে বিক্রেতারা? দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। নদিয়া, শান্তিপুর, নবদ্বীপ, শ্রীচৈতন্য। সাদা বোঁদে 235, যত টাকা সরকার অভিজ্ঞ এই টাকা। সাদা বোঁদে এখন 140 টাকা কিলো, 120 ছিল 140 হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এখন চিনি আর তখন ছিল 46 টাকা 47 টাকা, এখন চিনি হয়ে গেছে 70 টাকা। এবার পরবর্তী ক্ষেত্রে যে আবার দাম বাড়ে, আমরা চিন্তা ভাবনা করবো পরে দাম বাড়ানো যায় কিনা, নাহলে ব্যবসা তো টিকিয়ে রাখা যাবে না। এরকম দ্রব্যমূল্য হলে শুধু চিনির দাম না, গ্যাসের দামও বেশি, তাহলে এত খরচ মানে উৎপাদন খরচা প্রচুর বেড়ে যাচ্ছে। হঠাৎ করে 20-25 টাকা কিলোতে বেড়ে যাওয়া মানে বুঝতে পারছেন কি অবস্থা। তাহলে আমাদের ব্যবসা টিকিয়ে রাখার সমস্যা আছে। এখন দেখছি বর্তমান ইয়েতে দাম কতটা কি বৃদ্ধি হয়, তাই সেই মতো আবার দাম বাড়াতে হবে বাধ্য হয়ে, না তার ব্যবসা টিকে যাবে। 15 মিষ্টি এখন দাম বাড়েনি, এখন যা ছিল পূর্বের দাম সেই দামই এখন রেখেছি। সাইজ একটু ছোট হয়েছে, তবে সাইজ ঠিক মতো রাখতে গেলে আবার যদি দাম আবার বলছে চিনির দাম নাকি আরো বাড়বে, যদি আরো দাম বাড়ে আমরা দেখবো, কিছুদিন ওয়েট করব, তারপর পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নেবো, নাহলে ব্যবসা টিকিয়ে রাখা যাবে না। স্বাভাবিক কারণে মিষ্টির দাম একটু বাড়বেই। বর্তমান যা দ্রব্যমূল্য, বিশেষ করে চিনিটা অত্যধিক হারে বেড়ে গেছে। তাহলে ওদের কারিগর, ওদের যে কারেন্ট খরচা, ওদের যে গ্যাস খরচা, ওদের আনুষঙ্গিক তেলের দামও বেড়েছে, সব কিছু। তাহলে ওদের স্বাভাবিক কারণে দাম বাড়ছে। বিশেষ করে বাঙালিদের ঘরে মিষ্টিটা অবশ্যই দরকার, আত্মীয় স্বজন ঘরে যাওয়ার জন্য। মিষ্টি ছাড়া আমরা কিছু জানি না, কোনো অনুষ্ঠান করে মিষ্টি আমাদের চাই, বাঙালিদের মিষ্টিমুখ করতেই হবে। স্বাভাবিক কারণেই বাড়ছে। আবার আশা করি তখন কমলে যেমন বেশিটা কমে, আবার দামটা যাতে কমে। উচিত, ব্যবসাদারের উচিত যে একটু কমানো। হ্যাঁ, যখন চিনির দামটা কমবে বা তেলের দামটা কমবে উচিত। দাম আগে আমাদের 120 টাকা করে কেজি বিক্রি হতো, কিন্তু এখন চিনির দাম অতিরিক্ত বাজার মূল্য বৃদ্ধি করার জন্য আপনার চিনির দামটা 70 টাকা করে এখন ওদের কিলো যাচ্ছে। এখন 140 টাকা করে কিলো বিক্রি হচ্ছে এখন। আর যদি চিনির দাম আবার ভবিষ্যতে বাড়ে তাহলে আবার দাম বাড়বে, কিন্তু কিছু তো ব্যবসাদার তো কিছু করার নাই। যদি দাম প্রতিনিয়ত প্রতি মাসে মাসে যদি বাড়তেই থাকে 2-3 বার করে, তাহলে তো এখানে ব্যবসাদারও দাম বাড়াবে। আর খদ্দের তো দাম বাড়লে যে খাবে না এমনটা তো নয়, খেতে থাকে হবেই, হয়তো পরিমাণে কম খাবে।